মালদা থেকে কোলাখাম পৌঁছে কোলাখামের ঘোরা আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাওয়ার পালা। কোলাখামের ওয়াটারফলস, প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু অনুভব করে এই সবুজ পাহাড়কে, সবুজ পাইনের বনকে সাক্ষী রেখে নিজের অনেক মনের অনুভূতি তাদের সাথে শেয়ার করে আমরা সপরিবারে চললাম এবার যেখানে আমাদের দ্বিতীয় দিনের বুকিং ছিল। কোলাখামের সেই পাহাড়ি ঝর্ণা যার সৌন্দর্যের অনুভূতি আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তার ওপর কিনা তা বর্ষার ঝর্ণা। অবশ্যই তোমরা একবার পারলে কোলাখাম ঘুরে যেও। এবার আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় পাহাড়ের সৌন্দর্যের অনুভূতিকে উপভোগ করতে। দ্বিতীয় দিনটি যেহেতু ভীষণভাবে স্পেশাল ছিল আমার কাছে, তাই জন্য সমস্ত কিছুই স্পেশাল হওয়ারই কথা ছিল। তোমরা অনেকেই গরুবাথানের নাম শুনে থাকবে। তারই এই খানিকটা অংশ জুড়ে এক পাহাড়ে রয়েছে এই ডালিম নদী। এই নদীর তীরেই আমাদের রিসর্টটি বুকিং ছিল। একবার শুধু ভাবো, সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে বা দরজা খুলে বেরিয়ে এসেই দেখছো পাহাড়ি ঝর্ণার এই মনোমুগ্ধকর রূপ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের একদম পাদদেশে তোমার সেই রিসর্ট। কি যে তোমার মনে শান্তি আসবে তা সত্যি ভাষায় ব্যক্ত করা একদমই পসিবল নয়। এই ছিল আমাদের রিসর্টটি, একদম ঝর্ণার ধারে। ঝর্ণার আওয়াজে শব্দে দিন রাত যেন এই পরিবেশ মুখরিত হয়ে রয়েছে। এখানে আমরা ভীষণভাবে বৃষ্টি পেয়েছি। মাঝে মাঝে তো আমি একদমই এতটাই কনফিউশনে পড়ে যাচ্ছিলাম যে ঝর্ণার আওয়াজ হচ্ছে না বৃষ্টির জলের আওয়াজ হচ্ছে। কোলাখাম থেকে আমাদের এই ডেস্টিনেশনে পৌঁছাতে 2 ঘন্টা মতো লেগে গিয়েছিল। রিসর্টটির আকর্ষণীয় বিষয় এটাই যে এর মধ্যে সুইমিং পুল আছে, যেটা নিয়ে তোমরা বাচ্চারা সাথে থাকলে অনেক বেশি আনন্দ করতে পারবে সেই বাচ্চাগুলো, আর সাথে তোমরাও। আর কোনো স্পেশাল দিন হলে সেগুলোও তোমরা উপভোগ করতে পারবে। আর তার সাথে এই ঝর্ণাতে যাওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা যেতেই পারো। জল ভীষণ লিমিটেড ছিল। এখানে পৌঁছে যখন আমরা সুইমিং পুলে যাব ভাবছি, ঠিক সেই মুহূর্তে এত প্রজাপতি আমাকে না পুরো ঘিরে ধরেছিল। এটা ছিল আমার জন্মদিনের সবথেকে বিশাল বড় একটা পাওনা। এই ভিউটাই আমাকে সবথেকে ভীষণভাবে কেড়ে নিয়েছিল আমার মন। সকালে ঘুম থেকে উঠা থেকে একদম বিকেল পর্যন্ত তোমাকে পুরো প্রজাপতিতে ঘিরে রাখবে। এমনকি তোমার ঘরের আশেপাশে চারিদিকে শুধু প্রজাপতি আর প্রজাপতি। সত্যি বলতে ইউনিভার্সের কাছে আমি ভীষণ গ্রেটফুল আমার জন্মদিনটাকে এত সুন্দরভাবে আমার কাছে প্রেজেন্ট করার জন্য, আর সাথে অবশ্যই আমার হাজব্যান্ডকে। এই দেখো আমাদের ছানাপোনাদের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সুইমিং পুলে। আমাদের থেকেও তাদের মজা করাটা, তাদের অ্যাক্টিভিটিটা যেন ভালোভাবে তারা এনজয় করতে পারে সেটা খেয়াল রেখেই কিন্তু আমরা আমাদের এই সেকেন্ড রিসর্টটা বুক করেছিলাম। তারপর আমরাও আমাদের মতো ভীষণভাবে এনজয় করেছিলাম সেই দিনটাতে। এনজয় তো করতেই হতো, কারণ এই দিনটা আমার কাছে ছিল ভীষণ স্পেশাল। এই রিসর্টটির খাওয়া দাওয়া মেনটেন্স প্রচণ্ড সুন্দর। প্রত্যেকে ভীষণ কেয়ারিং, বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে তারা বারবার খেয়াল রাখছিলেন। সুইমিং পুলে কাটানোর খানিকক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় একদম মুষল ধারায় বৃষ্টি। সেজন্য বাচ্চাগুলোকে সেখান থেকে তুলে তাদেরকে ফ্রেশ করে রুমে রেখে আমরা চলে গিয়েছিলাম সেখান থেকে ঝর্ণায়। সেই যে আমি একটা রিল ছেড়েছিলাম না, বৃষ্টি ঝর্ণা পাহাড় আর কি চাই। এই যে পরিবেশ, এই যে আনন্দ, এটা কিন্তু ফিল করা ভীষণ, মানে আমি মনে করব ভীষণভাবে একটা লাকি ব্যাপার। সব কিছু একসাথে আমরা সেখানে এনজয় করতে পেরেছিলাম। এই ভিউটা ছিল পরের দিন ব্রেকফাস্ট করে আমাদের সেখান থেকে বেরিয়ে যাওয়ার পালা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশনে। কোলাখাম থেকে ডালিমতারের এই জার্নিটিও আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকলো। তোমরা যারা যাবে ভাবছো নির্দ্বিধায় বুকিং করে চলে যাও, খুব ভালো পরিষেবা ইনাদের। শেষ দিনটিতে ভেবেছিলাম আরেকবার ঝর্ণায় যাব, কিন্তু বাচ্চাগুলো তো আর ঝর্ণায় নামতে পারবে না, তাই তাদের কথা ভেবে আমরা দুজন মিলে একটু সুইমিং পুলের ধারে সময় কাটিয়ে নিলাম, আর বাচ্চাগুলো জলের মধ্যে একটু মজা করে নিল। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে।
এই সুন্দর পরিবেশ, সুন্দর ঝর্ণা, সুন্দর গাছপালা, সবুজ প্রজাপতি সমস্তকে সাক্ষী রেখে আমার জন্মদিনের দিনটি খুব সুন্দরভাবে কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে চললাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে। কেমন লাগলো বলো তো এই পাহাড়ের ভিউটি? তোমরা যারা যাবে ভাবছো অবশ্যই ঘুরে এসো। আসছি নেক্সট পার্টে। চলো টাটা।